বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো চলে আসলাম ছাদে। আজকে কুয়াশা নেই, এখন সকাল 8টা বাজে, বেশ রোদ উঠেছে। তো আজকে একটা সুন্দর একটা সকাল, কুয়াশাবিহীন, বেশ ভালো লাগছে। কিন্তু রোদ উঠেছে, হালকা হালকা শীত, আজকে অতটা শীতও নেই। তো কাপড়গুলো আমি মেলে দিলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং যারা নতুন ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখেন আমি উপর থেকে ভিডিওটা করে নিচ্ছি। সকালের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, শান্তশিষ্ট পরিবেশ, কোনো হই হুল্লোড় নাই, কোনো চেঁচামেচি নাই। এই যে, তো আমি অফ ক্যামেরা বাসার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি কাজের জায়গায় চলে আসলাম। এখানে আমাদের বাড়ির কাজ হচ্ছে যেখানে, তো 2 দিন যাবৎ কিন্তু মিস্ত্রিও আসছে না, কারণ জায়গাতে মাটি ফেলা হয়নি এখনো। তো আজকে মাটি ফেলা হচ্ছে বাড়িতে। এই যে দেখেন, আমাদের বাড়িটা যেখানে হবে এটা রাস্তার পাশেই। তো আজকে বেশ মাটি ফেলা হচ্ছে, আরও 2জন লোক রাখা হয়েছে মাটিগুলো ফেলার জন্য। আজকে সারাদিন মাটি ফেলা হবে, কালকাও মাটি ফেলা হবে, তারপর মিস্ত্রিরা আসবেন, কাজ করবেন। তো এখানে আমার স্বামীও আছেন, তো ওনার আবার আলাদা ব্যবসা আছে। তো 2টা দিয়ে কি সামলাতে হয়, আমাদের আর অন্য এক্সট্রা লোক নেই, বা দেখা গেছে যে ফ্যামিলিতেও আর কেউ নেই যে দেখাশোনা করবেন, ওনারা যার যার আলাদা আলাদাই। তো এখানে আমার স্বামী একাই, তো 2 দিক সামলাতে হয়, তার জন্য আমাকেও আসতে হয় মাঝে মাঝে এখানে দেখাশোনা করার জন্য। তো আমি চলে আসলাম আর কি, 2জন লোক আছে তাদের জন্য চা নিয়ে আসলাম। তো আজকে সারাদিন হয়তো 10-15 গাড়ি মাটি আসবে, এখানে ফেলা হবে, এরকম কালকেও মাটি ফেলা হবে। তো আমি এখান থেকে আবার চলে যাব কিছু কাপড় কেনার জন্য। তো এই যে দেখেন মাটি ফেলা হচ্ছে। এভাবে পুরো জায়গাটা ভরাট করতে হবে, বিটটা ভরাট করা হয়ে গেলে কিন্তু কাজ শুরু হবে। এখানে দেখেন 2জন লোক রেখেছিল, তারা আবার সমান করে দিচ্ছে সে মাটিগুলা। এই যে দেখতে দেখতে আবার আরেক গাড়ি চলে আসলো মাটি। তো ওনারা এখানে কাজ করতে থাকুক, আমি আবার অন্যদিকে চলে যাব কাজ করার জন্য। আমার বেশ কাপড়ের প্রয়োজন, তো আমি চলে যাব এখন দোকানে। আমি চলে আসলাম কাপড়ের দোকানে। এখান থেকে আমি সব সময় কাপড় কিনি, পাইকারি কাপড়। আমার কিছু 1 কালার কাপড়ের প্রয়োজন, তো আমি 1 কালার গোছ কাপড়গুলো নিয়ে নেব। বেশ কিছু কাপড় আমি নিয়ে নেব এখান থেকে। আমার মেয়ের স্কুল ড্রেসেরও কাপড় আমি এখান থেকেই নেব। মেয়ের স্কুল ড্রেস এখনও বানাই নাই, 2জনেরই এখনও বানাই নাই, তো আমি নিজের হাতেই বানাবো স্কুল ড্রেসটা। এখানে কাপড় নিতে চলে আসলাম। তো আমি দেখছি, পুরো দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখেন আমি কাপড় নিয়ে চলে আসছি, কিন্তু সবগুলো 1 কালারই, একটা প্রিন্ট শুধু আনছি প্রিন্টের কাপড়, আর বাকি সবগুলোই 1 কালার নিয়ে আসলাম। এখানে সাদা কাপড়টা স্কুল ড্রেসের জন্য এনেছি আমার মেয়ের জন্য। তো আমি বানাবো, বানানোর পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব।
এই যে সবগুলো কাপড় আমি নিয়ে আসলাম। আমার এক কালার কাপড়গুলো শেষ হয়ে গেছিল, তাই আমি এক কালার নিয়ে আসলাম। তো এই ছিল আমার ভিডিও আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।